হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএসআই একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12-এর যে টেস্ট পেপার আছে, এবিটিএ টেস্ট পেপার, তার এসসি পেজ নাম্বার এসসি 99 থেকে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ আর এসসিকিউ, তার প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। 1 সংশ্লেষের ফলে উৎপন্ন কোষ হলো, যে ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয় তাকে বলা হয় জাইগোস্পোর। 2 ইমাস্কুলেশন হলো গর্ভকোষের অপসারণ। 2 গর্ভনিরোধনের শল্যচিকিৎসা দ্বারা পুরুষের ভাস ডিফারেন্স কেটে বেঁধে দেওয়াকে বলা হয় এটা ভ্যাসেকটমি। 4 ক্যাপিটাল টি স্মল টি ক্রসের ফলে উৎপন্ন জীবের জিনোটাইপিক অনুপাত এটা হবে 1:2:1। করে দেখিয়ে দিচ্ছি একটু। ক্যাপিটাল টি স্মল টি এখান থেকে 2 রকমের গ্যামেট উৎপন্ন হবে। ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকেও 2 রকমের গ্যামেট, ক্যাপিটাল টি স্মল টি। এটা আমরা চেকার বোর্ডও করতে পারি। আমরা সংক্ষেপে এভাবে বলবো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এটা একটা, এটা দুটো, এটা একটা। জিনোটাইপ অনুপাত হলো 1:2:1। এটা হবে সি। 5 টিআরএনএ এর অ্যামাইনো অ্যাসিড বাধক স্থান হলো, এটা হতে হবে CCA3'। 6 হার্ডি ইউনিভার্স ভারসাম্যকে বিঘ্নিত করে নিচের কোনটি? এটা উত্তর হবে সবগুলি। 7 প্রথম এপ ম্যান কাকে বলে? এটা হবে অস্ট্রালোপেথিকাস। 8 ট্যাব ভ্যাকসিন যার বিরুদ্ধে কার্যকরী তা হলো টাইফয়েড। ট্যাবের পুরো নাম হলো টাইফয়েড প্যারাটাইফয়েড A and B ভ্যাকসিন। 9 মুরগির লেইং ব্রিড হলো হোয়াইট লেগ হর্ন। 10 ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে কোন পদার্থের শনাক্তকরণ করা হয়? এটা হবে প্রোটিন। 11 গোল্ডেন রাইসে বেশি পরিমাণে থাকে ভিটামিন এ। 12 পজিটিভ অ্যান্ড জিরো আন্তঃক্রিয়া দেখা যায়, এটা হবে কমেন্সালিজম। 13 উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতির অন্তিম পর্যায়টি হলো ক্লাইম্যাক্স কমিউনিটি। 14 নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে যুক্ত? এটা হবে ম্যাপ। প্রত্যেকটা পুরো নামগুলো দিয়ে দিয়েছি। WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, হু তো হবেই না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ম্যাপ হলো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এগুলো হলো MCQ। এরপরে আসে SCQ। 2-1 স্বনিষেক সম্পন্নকারী প্রাণীর নাম হলো ফিতাকৃমি। ফিতাকৃমিরা নিজের মধ্যেই নিষেক সম্পন্ন করতে পারে। হার্মাফ্রোডাইট অ্যানিমেল কেঁচো, কিন্তু এরা স্বনিষেক করে না। ফিতাকৃমি স্বনিষেক করে। 2-1 অথবা চালজাগামী কি? ডিম্বক মূলের মধ্য দিয়ে পরাগনালী ডিম্বকে প্রবেশ করলে তাকে চালাজগামী বলে। মানে এটা হলো ভ্রূণস্থলীর বাইরে নিউসেলাস, এর বাইরে অন্তঃস্থক, তার বাইরে বহিঃস্থক। এটা হলো ডিম্বাশয়। এটা হলো গর্ভমুণ্ড। এটা হালকা করে ছোট করে গর্ভদণ্ড। এখানে যখন পরাগরেণু আসবে তো পরাগরেণু পরাগনালী তৈরি করে যদি এই ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করে, ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে যে প্রবেশ করে, তো এটাকে আমরা পুরোগামী বলবো। এখানে ডিম্বাণু আছে, নির্ণিত নিউক্লিয়াস আছে, প্রতিপাদ কোষ সমষ্টি আছে, এটাকে আমরা পুরোগামী বলবো। সরি, এটাকে পুরোগামী বলবো, কিন্তু যদি
পরাগনালী ডাইরেক্ট এটা দিয়ে প্রবেশ করে ডিম্বাণুর কাছে পৌঁছায়, তখন এটাকে আমরা চালাযোগামী বলবো। দুইয়ের দুই গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম হলো ডিপ্লোককাস নিউমোনি। এখানে আমি আবার একবার বলছি, এর আগের ভিডিওতেও বলেছি যে এখানে যে সায়েন্টিফিক নেমগুলো আছে এগুলো আমি ইটালিকে টাইপ করেছি। যেহেতু তোমরা খাতায় লিখবে তো সায়েন্টিফিক নেমের নিচে আন্ডারলাইন যাতে অবশ্যই থাকে, না ভুলে, কারণ ভুলে গেলে এটা ভুল হয়ে যাবে, বানান যতই ঠিক থাকুক। ওকে, 2-3 উৎসেচক উৎপাদনকারী অণুজীবের নাম লেখো। এটা ব্যাসিলাস সাবটিলিস, যে প্রোটিয়েজ উৎসেচক তৈরি করে। 2-4 পপুলেশনের সংজ্ঞা দাও। বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলে। 2-4 অথবা পৃথিবীর শীতলতম বায়োম কোনটি? পৃথিবীর শীতলতম বায়োম হবে তুন্দ্রা বায়োম। ওকে, তো এগুলো হলো পেজ নাম্বার কেন ছিল SC99, পেজ নাম্বার SC99 থেকে যে প্রশ্নগুলো ছিল MCQ SCQ তার উত্তর সম্পর্কে আমরা আলোচনা করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার এর পরের স্কুলের যখন ভিডিও বানাবো নেক্সট ভিডিওতে। ওকে, বাই।